বয়স আমার বেশি না, ওরে ওই টুকটুকের মা। না কাকা, আপনার বয়স তো একদমই বেশি না। আপনার বয়স কেবল 60-65, এ কেন বয়স নাকি? এত কেবল আপনার ফিডার খাওয়ার বয়স। তো আপামনি আপনি ওনার একটা ফিডার দেন, ফিডার খাক, ঠিক আছে? বয়স তো বেশি হয়ই নাই। চুলগুলো বলে বাতাসে পাকছে। না চুল তো পাকেই নাই, চুল তো কালোই দেখতেছি। কালার করছেন ওটা আমরা জানি, কিন্তু আপনার চুল তো পাকা নাই, আপনি এমনি কালার করছেন, আমরা বুঝি তো বুঝি। ভিডিও করতে নিয়েছি তো চেয়ারে বসেছি, আমি কোথায় বসবো বুঝতে পারছিলাম না। পরে আমি জোর কোলে বসেছি। আল্লাহ, আর কত কিছু নাটক দেখবো, মানে এই নাটকের কোনো শেষ নাই। মানে ওরা বসার জায়গা পায় নাই, তা ওর কোলে বসছে ভাই। মানে যারা বলিস যে টাকা কিছু না, তোরা এই ভিডিওটা দেখ। যদি টাকা কিছুই না হয়, তাহলে আরে বোধহয় উনার বয়স 60-65, উনি কিভাবে 18 বছর মেয়ে বিয়ে করে? টাকাই সবকিছু, ঠিক আছে? টাকা ছাড়া দুনিয়াতে কিছুই হয় না। তোরা এই ভিডিওটা দেখে প্রমাণ পাইলেই তো তো টাকা কামা। না, ও যে কোলে আমার বসেছে কারণ লোড হলো নিতে পারবে আমি বুঝিনি। চুলে। আপনারা সবাই দোয়া করেন বেঁচে থাকুক বাবা মেয়ের ভালোবাসা। তো এই আচ্ছা, এর বাবা মেয়ে বলবে না কেন? আপনারাই বলেন। মানে এর সাথে কোনোদিন যায়? মানে যাই হোক, ওদের বেলা ব্যাপার ওরা গেছে, কিন্তু তারপর অনলাইনে এসে যা শুরু করছে, আপনি তো নিতে পারবেন না ভাই। আপনি যদি দেখতে না চান, তাও কিভাবে জানি আপনার সামনে আসবে, নিউজ পেডে আসবে, আপনি দেখবেনই। সবার জন্য একটা ব্রেকিং নিউজ আছে। ও আচ্ছা, সবার জন্য ব্রেকিং নিউজ আছে। তা সংবাদটা কি, খবরটা কি? আমরা কি এখনই শুনতে পারবো, নাকি একটা আবার কাহিনী করবা? তাহলে তাড়াতাড়ি বলো, আমাদের তো আর দেরি হইতেছে না, ঠিক আছে? আমরা তো মা মেয়ের মানে বাপ মেয়ের ভালোবাসা দেখার জন্য ওদের আগ্রহে বসে রয়েছি। তো ঘোষণা করে দাও, কি বলতে চাও তোমরা? 7 তারিখে সবাই জানে যে আমাদের একটি বই যাচ্ছে বইমেলায়, তিশা অ্যান্ড মুশতাক। বইটি আপনারা পাবেন। আমার এখন একটা বিষয়ে ঝাপসা লাগতেছে, মানে আমি বুঝতে পারতেছি না যে বাপ আর হলো মেয়ে, মানে এরা কি লিখবে? এদের বইতে মানুষ কি শিখবে? মানুষ তো এটাই শিখবে যে কিভাবে সুগার ড্যাডি সুগার মামের পথে আকৃষ্ট হওয়া যায়, ঝুলে যাওয়া যায় তার গলায়, কিভাবে মানে এইগুলো পাঠানো যায়। মানে তোমাদের বই থেকে কিছু শিক্ষার বিষয় থাকবে? আমার একটাই তো প্রশ্ন হচ্ছে, মানে ওই বই পড়ে শিখবে কি? আর আমি বুঝলাম না, যাদের মাথায় ন্যূনতম ব্রেন আছে, তারা ওই বইটা টাকা খরচ করে কেন কিনবে? আমি তো বুঝতেছি না ভাই। টাকা কি এতই মূল্যহীন হয়ে গেছে? মানে সে সময় সময় টাকার কোনোটারই কি দাম নাই যে তোমাদের বই মানুষ পড়বে কিনে? মানে টাকাতে কিনে তোমাদের বই পড়বে, সময়ের অপচয় হবে, টাকার অপচয় হবে। কেন ভাই, কি শিখবে তোমার বই থেকে? এরকম বিষয় জানার জন্য অ্যাটলিস্ট টাকা পয়সা নষ্ট করব না। যে জিনিস থেকে কোনো কিছু শিখার নেই, সেই জিনিস থেকে কি করবো? আর তার সাথে আমাদের আরো 2টে বই যাচ্ছে। একটা বইয়ের নাম হলো তিশা তোমার জন্য, এটি একটি কবিতার বই, এবং ওর আরেকটা উপন্যাস যাচ্ছে, সেই বইটির নাম তিশার ভালোবাসা। না গাইস, আপনারা কেউ আমার একটু বুঝেন প্লিজ, আমার একটু বুঝেন। ওদের বই পড়বে কারা? মানে টাকার অপচয়, সময়ের অপচয়, এইগুলো করবে কারা? মানে বাংলাদেশে কিরকম লোকজন আছে যে এইগুলো করবে? মানে আমি তো এখনো ভালোভাবে ক্লিয়ার হইতেছে পারতেছি না এই বিষয়টা। তো কেউ যদি বুঝেন, তাহলে আমার একটু ক্লিয়ার করে দিন। বলছে যে তিশার তোমার জন্য, সে বইয়ের প্রচ্ছদে ওর ছবি আছে। ভাই এরা তো মহৎ কাজ করে ফেলাইছে, আমাদের জন্য একটা বই লেখছে। আমরা তো মানে জাতি হিসেবে ধন্য হয়ে গেছি, আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, ঠিক আছে? আপনাদের এই ঋণ আমরা কিভাবে শোধ করবো, এটা আমরা বুঝতে পারতেছি না। তো আপনারা কি বলবেন যে আপনাদের ঋণ আমরা কিভাবে শোধ করতে পারি? আপনাদের বইটা কি পড়বো আমরা? আর আপনাদের বই পড়ে আমরা কি শিখবো? মানে শেখার কোনো বিষয় আছে? বাস্তব জীবনে কোনো এটার প্রভাব পড়বে? হুদে টাকা সময় দুটাই নষ্ট যাবে কেন ভাই? এইগুলার মানে কোনো কারণ আছে এইগুলার? 7 তারিখে বিকাল আমরা থাকবো, সেখানে আমরা অটোগ্রাফ দিব, দুজনেই অটোগ্রাফ দিব। কেউ যদি বলে যে তোর যাতায়াত খরচ, তোর যাবতীয় সব খরচ দিব, আর তোর 1000-2000 টাকা দিব, তুই ওদেরকে একটা বই কিনে আনবি, তোর পড়াও লাগবে না। তুই যদি ওদের অটোগ্রাফ আনতে যাবি কিংবা ওদেরকে তুই দেখতে যাবি, আমার পক্ষে তো ভাই সম্ভব না। ভাই কি দরকার আছে? মানে এরা কি ভাই, এর কি দেখা লাগবে কেন? এরা কি ভিড়গুলোর প্রাণী, এলিয়েন না অন্য কিছু? মানে এদেরকে দেখতে যাইতে হবে কেন? এদের বইতে কি লেখা আছে, নিজেরা কোন সময় কি করছে, এইগুলা যে এইগুলো মানুষের রিয়েল লাইফে কোনো প্রভাব পড়বে? হুদি মানে এই বই পড়ার কোনো মানেই নাই ভাই। মানে আমি একা বলতেছি না, আরো যারা ওনাদের বই যারা দেখছে ইন্টারভিউ, তাদের ইন্টারভিউ প্রমাণ আছে আমার কাছে। এটা থেকে আসলে পাঠক হিসেবে আমাদের বাস্তব জীবনে যে কোনো উপকার হবে এটা আমি মনে করি না। তাদেরকে নিয়ে আসলে যে ভিড়, এটা মূলত হচ্ছে প্রকৃত যারা লেখক তাদেরকে আসলে দূরে সরিয়ে দেওয়া। এবং সেলফি তুলব আপনাদের সাথে। সেই বইয়ের সফলতা কামনা করছি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনাদের আশীর্বাদ চাচ্ছি। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন। আমি মাঝে মাঝে ভাবি, আমি যদি বাংলাদেশে জন্ম না গ্রহণ করে অন্য দেশে জন্মগ্রহণ করতাম, তাহলে কত বিনোদন, কত কিছু মিস করতাম। মানে অনেক, মানে বাংলাদেশে জন্মগ্রহণ করার পর অনেক বিনোদন, মানে সস্তা বিনোদন পাইছি অনেক। আমরা তোমাদের মন প্রাণ ভরে আশীর্বাদ করে দিলাম। বেঁচে থাকুক বাবা মেয়ের ভালোবাসা। আমরা ভবিষ্যতে এরকম আরো দেখতে চাই, ঠিক আছে? বাবা মেয়ের ভালোবাসা। একটা কথা হচ্ছে কি, সব এত ভালো যদি লিঙ্ক বের হয়ে যায়, সেই সময় কিন্তু মানে এটা একটা বিষয় ক্লিয়ার করা থাক, ঠিক আছে? লিঙ্ক টিক যেন বেরোয় না। বই বেরোইছে ভালো কথা, লিঙ্ক বেরোলে সর্বনাশ।
আমরা যেন ভালো থাকতে পারি। সবাই ভালো থাকবে। ওই ওদেরকে উঠে নিয়ে যাও না আমাদেরকে উঠে নিয়ে যাও, এই নাটক আর দেখতে মন চায় না। দিন শেষে একটাই কথা কি, যে আমাদেরও বয়সকালে বুড়ো বুড়ো টাকা দিয়ে অনেক টাকা দিও, বস্তা বস্তা টাকা দিও, যাতে আমরা এই 2 সাইডে এরকম কিনে রাখতে পারি, ঠিক আছে? টাকা